এই যে সবাই যাচ্ছি আমরা, সবাই সবার ব্যাগে আমরা এরকম রেন স্যাক লাগিয়ে নিয়েছি। বাট বেশ সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, এরকম ভাবে আমরা একটু চড়াই আছে রাস্তাটা তুঙ্গনাথে, জানতামই আগে থেকে। সৌরভদা আমাদেরকে একটু গাইড করে দিচ্ছে কিরকম ভাবে উঠবো। একটা পা ফেলবে, পিছনের পাটা স্টেডি থাকবে, আর এই পাটা যখন ফেলবে উপরে যখন উঠবে একটা হালকা শ্বাস। তো ওই যে দূরে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ ওর পিছনে হলো মন্দির। তো আমরা এখন ওইদিকে এগোচ্ছি ওইখানটা। তো এসেই গেছি প্রায়। তার পিছনে যে ওখানটা চন্দ্রশিলা। হ্যাঁ, মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেল তুঙ্গনাথে। এই যে তুঙ্গনাথের মন্দিরটা ফাইনালি চলে এসেছি আমরা তুঙ্গনাথ। তো আগের দিনের ভিডিওতে তোমরা দেখতে পেলে আমরা কিভাবে কলকাতা থেকে ফ্লাইটে করে দিল্লি গেলাম, দিল্লি থেকে ট্রেন ধরে পৌঁছে গেলাম হরিদ্বার, তারপর হরিদ্বার থেকে আমাদের টেম্পো ট্রাভেলার গাড়ি করে ধস কবলিত রাস্তা পেরিয়ে পৌঁছে গেছিলাম শালিগ্রাম। তো আগের দিনের ভিডিওটা যারা দেখোনি তারা অবশ্যই উপরে আই বাটনটায় ক্লিক করে ভিডিওটা দেখে নাও। আর আজকের আমাদের কাহিনী শুরু হচ্ছে শালিগ্রামের পরের দিনের সকাল থেকে। তো দেখো কি হলো সকালবেলা। গুড মর্নিং গাইস, আজকে হলো আমাদের ডে 2 অফ দ্য উত্তরাখণ্ড ট্রিপ। আর আমরা এখন আছি শালিগ্রামে, যেটা কালকে রাতে তোমাদের দেখালাম। তো রাত্রিবেলা তো পুরো অন্ধকার ছিল, সকালবেলা ভিউটা দেখে নাও। সূর্যের আলোটা পড়েছে, একটু মেঘও ঢুকেছে, বেশ সুন্দর লাগছে। দেখো ওই ছোট ছোট একদম মেঘ ঢুকেছে, আর ওপরটা ওই দিকটা মেঘ আছে, বাট এমনি ওভারঅল কিন্তু পুরো সবুজ ল্যান্ডস্কেপ, দুর্দান্ত লাগছে। সকালে উঠে যেমন একটা ভিউ, মানে কালকে জার্নি পুরো টায়ার্ডনেসটা পুরো কেটে গেছে এই ভিউতে, দারুণ ভিউ। তো এসে গেছে সকাল সকাল আমাদের চারজনের চারটে চা আর একটা বিস্কুট, একদম এই ভিউয়ের সাথে বসে এখন চাটা এনজয় করবো, তারপরে আমরা রেডি হয়ে বেরোবো। তো আজকে আমাদের কিন্তু প্ল্যান হলো তুঙ্গনাথ যাওয়ার। তো আশা করি রাস্তাটা ক্লিয়ার হয়েছে, যেটা কালকে ওখানে বন্ধ হয়ে গেছিলো বলে আমরা যেতে পারিনি। তো আজকে আমরা যাবো চোপটায়, আমাদের অন্য টিমের সাথে দেখা করব, তারপরে উঠবো তুঙ্গনাথে, সেই প্ল্যানটাই আছে। আশা করি রাস্তা একদম ভালো থাকবে, মহাদেবের আশীর্বাদে তুঙ্গনাথের দর্শন আমরা পাবো। আর এরকম ওয়েদার, যদি কিছু ভিউও পাই সেটাও তোমাদের দেখাবো। তো আজকের দিনটা আশা করি খুব ভালো হবে। আমরাই ছিলাম এই হরিয়ালি হোমস্টেটাতে। সকালবেলা আমরা বেরিয়ে পড়ছি তুঙ্গনাথের জন্য, দুজনেই অরেঞ্জ পরেছি, দেখি পুবালিদি কি পরেছে। মেয়েরা তো আমরা মোটামুটি সেমি কালার ডিসাইড করেছি, ছেলেদের ওসব কিছু নেই, ওরা কোনো ম্যাচিং ট্যাচিং বা সেম কালারের পরা, ওরা খালি জেমস, উনো, লুডো এসব নাম দিয়ে আমাদেরকে ডাকছে, যাকে আমরা এই হোমস্টেতে ছিলাম। আমরা যে চোপটার দিকে ফাইনালি যাইনি রাস্তা ভেঙে যাওয়ার কারণে। সেই যে এখানে দেখতে পাচ্ছি, এখানে রাস্তাঘাটের অবস্থা প্রচণ্ড বাজে। এখন বৃষ্টিটা কমে গেছে বলে একটু বেটার রয়েছে, জেসিবি এসে কাজ করছে, বাট এখানটা পুরো ভেঙে পড়েছিল। আর এরকম জল নামছে চারিদিকে। তো আমরা পৌঁছে গেছি হলো চোপটা। এইখানে আমাদের একটা ক্যাম্প আছে, আমাদের অন্য গ্রুপদের সাথেও দেখা হলো, ঠিক আছে। ওখানটায় বলছে অনেক বাঁদর আছে, তারপরে জোক কামড়েছে, তো জোক আছে, বাঁদরও প্রচুর উপদ্রব। তো বেশ অ্যাডভেঞ্চার আমাদের পিছু ছাড়ছে না, ঠিক আছে। এখানে আরেকজন এসে বসে আছে, আর এবার এই যে সৌরভ স্যার ব্যাগ নিয়ে চলল। অনেক গল্প, বিশাল ট্রেকের অনেক গল্প আছে। কালকে ওরা গল্প, দুদিনের বিশাল ট্রেক হয়েছে। রোহিণী বুগিয়ালের হিস্ট্রি, প্রচুর কিছু বলবো। আমাদের
ইলিউশনে নিয়ে আসা, অনেক কিছু ঘটেছে, অনেক কিছু। ব্যাস তাহলে তো মানে প্রচুর আছে গল্প, আসল কন্টেন্ট আছে, ফুল অন কন্টেন্ট আছে। আর তাছাড়া তুঙ্গনাথ তো আছেই। তো আমাদের ট্রেকিংয়ের জন্য আমরা পুরো রেডি। বেনিয়াকুণ্ডের এই ক্যাম্পিং সাইডের রাজা আর স্মিতা ফুল রেডি। ওরা ফার্স্ট টাইম দুজনে একসাথে একটা ভালো ট্রেক করবে, তো ফুল এক্সাইটমেন্ট। আর আমার মাইকের একটু অডিও সাউন্ডের জন্য এই অডিওগুলো আসেনি, তাই জন্য আমি ক্ষমা প্রার্থী। তো সেটাই ভয়েস ওভার দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমরা কী কী বলেছিলাম। তো এখানে আমাদের বাকি গ্রুপের সাথে দেখা হয়ে গেছিলো, তো ওরাও সব রেডি হচ্ছিলো ট্রেকে যাওয়ার জন্য। এই জায়গায় দেখতে পাচ্ছ সৌরভ, আর্য, ওরা অলরেডি দেউরিয়া তাল আর রোহিণী বুগিয়াল ট্রেক করে এসেছিলো, তাই জন্য ওদের ফুল এন্থু অলরেডি ছিল। তো আজকে আমাদের পালা হলো তুঙ্গনাথ ট্রেক করার জন্য, তার জন্য আমরা পুরো ব্যাগ গুছিয়ে নিয়েছিলাম। রাকস্যাক নিয়ে যাইনি, রাকস্যাকটা দেখে আমরা ডে প্যাক নিয়ে নিয়েছিলাম, যেখানে এসেন্সিয়াল জিনিসগুলো রেখেছিলাম। এই পিঠের ব্যাগের মধ্যেই কিন্তু পঞ্চ, হেড টর্চ, কিছু খাবার দাবার, জলের বোতল, এগুলো সব ক্যারি করছিলাম আমরা। আর সবচেয়ে এসেন্সিয়াল কিন্তু এই ট্রেকিং পোলটা, যেটা খুবই এসেন্সিয়াল হয় ট্রেকের জন্য, স্পেশালি এই হাই অল্টিটিউড ট্রেকগুলোর জন্য। আর আমরা ডেকাথলন থেকে নিয়ে নিয়েছিলাম ট্রেকিং পোল। তো আমাদের পুরো গ্রুপ ফাইনালি একসাথে হয়ে গেছে আমরা সবাই। স্মিতা, রাজা, আমি, সুস্মিতা তো ছিলামই, আমাদের সাথে অ্যাড হয়ে গেছে আর্য, সৌরভ, পুয়ালি। আমাদের পুরো গ্রুপ ফাইনালি আমরা একসাথে ট্রেক করছি পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দির আর পঞ্চকেদারে এক কেদার তুঙ্গনাথের জন্য। হর হর মহাদেব। তো এই হলো তুঙ্গনাথের রাস্তা, এখান দিয়েই স্টার্ট হয় তুঙ্গনাথের ট্রেল। একদম তুঙ্গনাথ চন্দ্রশিলা এটা দিয়ে স্টার্ট হয়, এটা দিয়ে উঠবো আমরা। এখানে আশেপাশে একটু মানে হোটেল বা এরকম খাওয়ার জায়গার মতো আছে, বাট মেন মন্দিরের রাস্তা এটাই। তো আমরা এখন পুরো রেডি তুঙ্গনাথ যাওয়ার জন্য। ঠিক আছে, লুকসগুলো দেখে নাও। লুকস আর কিছু নেই, এমনি জাস্ট একটা ইয়ার ওয়ার্মার আমরা লাগিয়ে নিয়েছি, তুমিও এটা লাগিয়ে নিও, হালকা ঠান্ডা হাওয়া থাকতে পারে। সেটা উপরে গিয়ে ঠান্ডা লাগে আর বৃষ্টি পড়ার চান্স আছে, তো আমরা সব পঞ্চ সবকিছু রেডি করেই এসেছি। তো এবার ব্যাগে তোমরা এমনি করে একটা ডে প্যাক, সবসময় বেশি বড় ব্যাগ নেওয়ার দরকার নেই, আমরা ডে প্যাক পরে দেখিয়ে দিচ্ছি, পরে দেখাচ্ছি। ডে প্যাক নিয়ে এরকম ভাবে উঠে যাবো, জাস্ট এসেনশিয়াল জিনিসগুলো, বেসিক ছোটখাটো খাবার, ওষুধ, এসব জল, আর একটু উঠতে উঠতে না চুইং গামটা অবশ্যই, চুইং গাম বা ড্রাই ফ্রুটস বা কিছু চকলেট এরকম থাকলে এগুলো খেতে হবে, অবশ্যই মুখে রেখো। তো অনেকটাই জার্নিটা ইজি হবে। হ্যাঁ, ইজি হবে। তো এখন আমাদের 4 কিলোমিটার ট্রেক, মোটামুটি আশা করি 2 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, যদি সবাই ঠিকঠাক স্পিডে হাঁটে। যদি টাইম বেশি হয়ে কোনো অসুবিধা নেই। তো চলো মহাদেবের কাছে যাই। হর মহাদেব, পঞ্চকেদারের প্রথম কেদার তুঙ্গনাথের উদ্দেশ্যে আমাদের জার্নি স্টার্ট হচ্ছে এখান থেকে। দেখছি অনেক সাধুরা বসে গল্প টল্প করছে, মনে হয় কিছু হয়তো খাবার টাবারও খায়। সুন্দর লাগছে একটা পরিবেশটা। এই যে সবাই যাচ্ছি আমরা, সবাই সবার ব্যাগে আমরা এরকম রেইনস্যাক লাগিয়ে নিয়েছি, বাট বেশ সুন্দর ব্যাপারটা। হ্যাঁ, এরকম ভাবে আমরা একটু চড়াই আছে রাস্তাটা তুঙ্গনাথে, জানতামই আগে থেকে, সবাই বলেও ছিল যে হ্যাঁ তুঙ্গনাথের রাস্তা একটু চড়াই হবে, আস্তে আস্তে আমরা যেতে থাকবো। ঠিক আছে, ওটা করে এখন এই যে এরকম ভাবে ঘোরা যাচ্ছে, আমরা সাইডে দাঁড়িয়ে পড়েছি, ভালোই চড়াই আছে কিন্তু। সবাই আসছে, তো আমাদের জার্নি চলছে, একটুখানি উঠেছি সবে। এরকমই ট্রেল, পুরোটা এরকমভাবে উঠছে, একটু হালকা শ্বাস ফুলছে বেসিক্যালি, এটা হবেই, চড়াই আছে, এদের কিছু করার নেই, দাঁড়িয়ে গেলে চলবে না, এগিয়ে থাকতে হবে। যেরকম স্টিফ রাস্তা, সবাই আমরা হাঁটছি, এই সাইডটা পুরো জঙ্গল ভর্তি, আর এও যাচ্ছে, তো পাথরের রাস্তা যদিও, এরা আসছে। এই যে চড়াইটা ভালোই আছে, বিশাল চড়াই। এরা আমাদের সাথে সাথে যাচ্ছে বেশ, এও মনে হয় রিসেন্ট অ্যাড হলো। হ্যালো সৌরভ দা আমাদেরকে একটু গাইড করে দিচ্ছে কিরকম ভাবে উঠবো। একটা পা ফেলবে, পিছনের পাটা স্টেডি থাকবে, আর এই পাটা যখন ফেলবে, উপরে যখন উঠবে একটা হালকা শ্বাস। আর পোলটা কি করব দিয়ে নেক্সট পে এখানে, আর পোলটা করবে পোলটা সাপোর্টের জন্য, জাস্ট এরকম ভাবে। পোলটা বললো মাঝখানে দিতে, পাথরে দিতে না, পাথরে স্লিপ খেয়ে যাওয়ার চান্স থাকে। পাথরে তো করা উচিত না, এটা তো জাস্ট পাথরে স্লিপ খেয়ে যাবে, জাস্ট এটা হাত রাখার জন্য। চলো চলো উঠতে থাকি। চলো খেয়ে দেখেছিলাম, ওরকম চেরির মতো মিষ্টি হয় না, এটা পাহাড়ি চেরি, মতলব এই হয় একটু টকটক হয়,
ভিউটা দেখো শুধু, দুর্দান্ত ভিউ। যেতে যেতে রাস্তায় এরকম একটা ভিউ, পুরো বুগিয়াল মিডো আছে তো আরো বটে, অসাধারণ। ঘোড়া চড়ছে, অনেকটা উঠেছি আমরা এখন, মোটামুটি 1 কিলোমিটার মতো। এই ভিউটা দেখো কি সুন্দর, ঠান্ডা, ওয়েদার ক্লিয়ার থাকে, পুরো গ্রিন লাগছে। এরকম রাস্তা উঠে যাচ্ছে আরো। আমরা একটা পয়েন্টে এসেছি, এটা হলো ম্যাগি পয়েন্ট। নিচে মিডোতে ভিউটা শুধু দেখো, উপর নিচ থেকে এই দেখো, অসাধারণ। ম্যাগি 60 করে দাঁড়ান, ওদিক দিয়ে মেঘটা ঢুকছে আর এখানটা পুরো গ্রিন, দুর্দান্ত। এভাবে আছে, দারুণ দারুণ। তো এখানে একটুখানি আমরা ব্রেক নিয়ে জল টল খাই, তারপর আবার উপর দিকে এগোবো। তো আমাদের প্রায় 1.5 কিলোমিটার মতো চড়াই হয়ে গেছিলো। তারপর আমরা একটু রিফ্রেশ হওয়ার জন্য একটু নিম্বুস, একটু ম্যাঙ্গো বোট, কেউ জল খেয়ে আমরা ওখানে খানিকক্ষণ 10 মিনিট মতো রেস্ট নিয়ে একটু রিফ্রেশ হয়ে গেলাম, দিয়ে আবার শুরু করে দিলাম চড়াই মন্দিরের পথে। ভালো সুবিধা। এরকম ভাবে রাস্তাটা উঠেছে, এই যে দিয়ে আবার উঠে যাচ্ছি। আর্য উঠে গেছে, আর্য সবার আগে উঠে হচ্ছে। একটু চড়াই যাচ্ছে এই জায়গাটা, হালকা হাত ধরছে, বাট একটু দাঁড়াচ্ছি আবার এগোচ্ছি। বসবে না কেউ ওটার সময়, কোনো পয়েন্ট ছাড়া কেউ বসবে না। তো ওটার সময় মানে হাঁপিয়ে গেলে একদম একটু দাঁড়িয়ে এরকম সামনে ঝুঁকে এরকমভাবে একটু রেস্ট নিলে হয়ে যাবে 2-3 মিনিট। বাট বসে পড়বে না, বসে পড়লে বডিটা ছেড়ে দেয়। দিয়ে চলো আস্তে আস্তে আরামসে ভিউ এনজয় করতে করতে যাই। চলো, মেঘটা ঢেকে গেছে এখন, আমরা একটা মাঝ রাস্তায় এসেছি। এরকমভাবে ট্রেলটা উঠছে, ওইটা দিয়ে পেরিয়ে যেতে হবে, ওই জায়গাটা দিয়ে পেরিয়ে যেতে হবে, ওটা দিয়ে। ওটা এখন আসছে পিছনে, যে যার নিয়ে একটু চড়াইটা ভালোই চড়াই আছে। আর আমরা ফার্স্ট দিন ট্রেক করছি তো, তাই জন্য একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে, ম্যানেজেবল। এগুলোই হলো তুঙ্গনাতে যেতে গেলে এইটুকু কষ্ট তো করতেই হবে। ওরা উঠছে তো, যাই হোক অনেকটাই খাড়াই আছে। ওরা বেশ স্পিকার টিকার লাগিয়ে বেশ মজা করতে করতে উঠছে সবাই। মজা না, হাঁপিয়ে আছি সবাই, তাও এনার্জি গেইন করছি গান টান শুনে, হার হার মহাদেব বলতে বলতে একটু একটু করে রেস্ট নিচ্ছি। সবাই আসছে, মেঘ ঢেকে গেছে। সৌরভদার পুবালিদি মোটামুটি একই জামা পরেছে। ওম নমঃ শিবায়, টুইনিং করছে দুজনে। হর হর মহাদেব। চলো তুঙ্গনাথের জন্য আর একটু যেতে হবে। তো আমরা এতটা উঠে এসেছি, এরকম এরকম করে অনেকটা উঠে এসেছি। আর 1 কিলোমিটার মতো বাকি, 1 থেকে 1.5 কিলোমিটার। এর উপরটা একদম টপটা, তারপরে আর একটু গেলেই পেয়ে যাবো। মনে হয় শর্টকাটও ইউজ করছে, আমাদের টিম আসছে পিছনে। দারুণ দারুণ সুন্দর লাগছে। তুঙ্গনাথের রাস্তায় তোমরা যদি ঘোড়ায় করে উঠতে চাও, তাহলে বোথ সাইডের রেট হলো 1300 টাকা। আর যদি তোমরা হেঁটে উঠে তারপর ঘোড়ায় করে নামতে চাও, তাহলে 900 টাকা। বা যদি ঘোড়ায় করে উঠে হেঁটে নামতে চাও। তাছাড়া এখানে কিন্তু ডুলির অপশানও আছে, যেখানে তোমাকে নিয়ে যাবে। তো সেটা ওয়েটের ওপর ডিপেন্ড করে। 60 কেজি অবধি 3000 টাকা। তারপরে যত তোমার কেজি বাড়বে, যতটা তোমার ওয়েট বেশি হবে, সেই অনুযায়ী মানে ওখানে ওরা রেটটা বলবে। তো এই বয়স্ক বা যারা শারীরিকভাবে অক্ষম, তুঙ্গনাথ দর্শনের জন্য ইচ্ছুক, তাদের জন্য কিন্তু এই ফ্যাসিলিটিগুলো আছে। ট্রেকটা মজা লাগছে, মজা মানে ওই আর কি, হাঁপাচ্ছি, একটু করে দাঁড়াচ্ছি, ছবি ভিডিও উঠছে, চলতে থাকছি। রাস্তাগুলো অনেক ঘোড়া টোড়াও আছে, ওদেরকে মাঝে মাঝে সাইড দিতে হচ্ছে। ঘোড়া ডুলি সব রকমই আছে, ঘোড়া ডুলি সব রকম আছে, সব রকমই ব্যবস্থা আছে, যে যেরকম চায়। কেউ হেঁটে, মাঝে মাঝে হাঁটছি, এখন কষ্ট হচ্ছে, কিন্তু আবার একটু দাঁড়িয়ে নিঃশ্বাস নিচ্ছি, দারুণ হচ্ছে। তাহলে আর একটুখানি বাকি, চলো আমরা যাই, এগোই। চলো মুসাফির। তো মুসাফির হু বলছি, এবার যেটুকু আছে চেহারাটা সেটাও ঝরে যাবে মনে হচ্ছে এত ট্রেকিং করে। এরপরে তো আরো বড় বড় ট্রেকিং আছে, বাট সুন্দর লাগছে, এনজয় করতে করতে এগিয়ে যাচ্ছি। চলো আরো আগে যাই, এবার মহাদেবের সাথে দেখা করতে হবে। এসো।
প্রত্যেক জায়গায় ভিউ। ওই যে সব আসছে। ভোলে বাবা, হর হর মহাদেব, বল বম বল বম বল বম বল বম। আমাদের বাকি গ্রুপগুলো আসছে। তো ওই যে দূরে যে সাদা বাড়িটা দেখতে পাচ্ছ, ওর পিছনে হলো মন্দির। তো আমরা এখন ওইদিকে এগোচ্ছি, ওইখানটা তো এসেই গেছি প্রায়। তার পিছনে যে ওখানটা চন্দ্রশিলা, ওদিকটা এখন মেঘে ঢেকে গেছে। তো আমাদের এখন লাস্ট একদম স্টেজ, ওটা এগিয়ে যাই, তারপর একদম মন্দিরের সামনে গিয়ে দেখা হচ্ছে। চলো। ভিউটা দেখেই তো মন ভরে যাচ্ছে, কি সুন্দর। স্পেশালি তোমরা যদি একটা 360 ডিগ্রি ক্যামেরা থাকতো তোমাদেরকে দেখাতে পারতাম। তাও এই ঢাকা অনেকটাই, এটা অন্য সময় আমরা যদি নর্মাল টাইমে, যে সময়টা বৃষ্টি থাকে না, মানে আজকেও না থাকারই কথা ছিল, বাট এসে গেছে পাহাড়ে, তো বুঝি বলা যায় না। বাট যদি মেঘ না থাকে, এইখান দিয়ে পুরো এইখানটা থেকে পুরো চৌখাম্বা রেঞ্জটা, কেদারডোম, নন্দা দেবী, ওদিকে ত্রিশূল, মানে পুরো মানে উত্তরাখণ্ডের মেন রেঞ্জগুলো কিন্তু এখান থেকে দেখা যায়। দুর্দান্ত ভিউ। কিন্তু আজ যেহেতু মেঘের জন্য তোমরা যদি প্ল্যান করতে চাও, তোমরা মোটামুটি সেপ্টেম্বরের মিডে বা অক্টোবরে করতে পারো। আমাদের অক্টোবরটা হয়নি বলে আমরা করিনি, কিন্তু তোমরা যদি চাও তাহলে তোমরা সেপ্টেম্বরের মিড অক্টোবরে করতে পারো। তখন হয়তো একটু ফাঁকাই থাকবে, কিন্তু ঠান্ডাটা খুব পড়বে। হ্যাঁ, তখন তোমরা সেই বুঝে জিনিসগুলো এনো। আর সাথে একটু মানে ইয়ার বার্মার এখানটাতে যত উপরে উঠছি না, কানটা হালকা একটু বন্ধ হয়ে যাচ্ছে। ওই দেখো ওখানে মেঘ ঢুকছে, কানটা একটু বন্ধ হয়ে যাচ্ছে। একটু আগে রোদ ছিল, এবার পাহাড়ে তো বলা যায় না কখন। দেখা যায় আমরা গিয়ে এখন উপরে পুজো দেবো, লাঞ্চ করবো, ততক্ষণে যদি ওয়েদার একটু ক্লিয়ার হয়ে যায়, আর কিছুই বলা যায় না, তাহলে হয়তো ভিউ পেতেও পারি। দেখা যাক, পেয়ে যাবো। সবই তো ভালোভাবেই হচ্ছে, এটাও ভালোভাবে হয়ে যাবে। হর হর মহাদেব। হ্যাঁ হ্যাঁ, আমাদের এত কষ্ট করে এসে মহাদেবের কাছে মন ভরে পুজো দেওয়া। ওনাদের সাথে কথা হলো, তো বলছে আপাতত কেদারনাথে ল্যান্ডস্লাইড হয়েছে। যাই হোক, খুবই ল্যান্ডস্লাইড হয়েছে, তো আমরা জানি না কি হবে, একটু রিস্কি আছে। কিন্তু মহাদেবের আশীর্বাদ থাকলে কেদারনাথের দর্শন তো ঠিক হবেই, তাই না? পুরো পাথরের মাঝখান দিয়ে উঠছি এরমভাবে, ছোট বড় বড্ড পাথরগুলো আছে। এবার তোমরা একটু বুঝে বুঝে পা দিও, বিকজ এখানে কিছু কিছু পাথর একটু ইয়ে আছে, ঢিলা ঢিলা আছে, পা স্লিপ করছিল। বুঝে বুঝে পা ফেলে ফেলে, এক একটা স্টেপ ফেলে ফেলে একটু রেস্ট নিতে নিতে 2 মিনিট রেস্ট নেবে, আবার হাঁটা শুরু করে দেবে। আর মেন কথা হচ্ছে কি, সবুজের মধ্যে সবাই না একটু কালারফুল পরার চেষ্টা করো, ঠিক আছে? রেড, ইয়েলো এগুলো পরো, অরেঞ্জ এই নিয়ন কালারগুলো পরো, খুব ফুটবে। আর চলো রাস্তায় যেতে যেতে থাকি। একটা কথা আছে, স্লো অ্যান্ড স্টেডি উইন্স দ্য রেস। একদম সত্যি কথা, কোনো কারুর তাড়া নেই। আস্তে 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 আস্তে, না বসে বেশি না বসা ভালো, আস্তে আস্তে উঠে আসো। অল্প অল্প করে বসবো, অল্প জল খাচ্ছি, আমরা এরমভাবে উঠছি। একটু হাঁপানি হচ্ছে, আবার একটু মানে বেন্ড হয়ে নিচ্ছি, এরমভাবে উঠছি। কিন্তু মহাদেবের জন্য কিছুও করতে পারি আমরা, তাই তো? মহাদেব টানলে সব সম্ভব। মহাদেব যা চাইবেন তাই হবে। এতটা এখন এনেছে, ওনার দর্শনও আমরা পাবোই। সামনেই চন্দ্রশিলাও আছে।
চন্দ্রশিলা আছে এখানে, ওরা দাঁড়িয়ে আছে একটু। ওই উঁচুতে আর্য দাঁড়িয়ে আছে, কারো ফটো তুলছে। আর এটা হচ্ছে গিয়ে আমরা এখানটা একটা সাইডে একটু দাঁড়িয়েছি। উফ, পুরো ওখান থেকে দেখো ওই যে পুরো এই রাস্তাটা ওরকম ভাবে যাচ্ছিলাম, এসছি আমরা ওরম ভাবে এসছি, উঠে এতটা উঠে এসছি, অনেকটাই উঠে এসছি হাইটে। ওখানে মেঘ ঢুকছে দেখো, আমাদের নিচে মেঘ, তো জাস্ট ভালো লাগছে দেখে। রাজা ফটোগ্রাফিতে বসে পড়েছে। তো যাই হোক, এতটা উঠে এসছি, ভালো এসছে। আর একটু জার্নি আছে, হয়ে যাবে। উঠছি, ওই ওপরে মন্দিরটা চলেই এসছি। হাঁপাতে হাঁপাতে এখন না পুরো মেঘ ঢুকে গেছে, তো কিছু ওরকম ক্লিয়ার দেখা যাচ্ছে না, কিন্তু ওই ওপরে মন্দিরটা বৃষ্টি স্টার্ট হয়ে গেছে প্রায়, ভালোভাবে যেন পুজোটা দিতে পারি সেটাই অনেক। চলো আমরা উঠলাম, আর মোটামুটি বৃষ্টি স্টার্ট হয়ে গেল তুঙ্গনাথে। এই যে তুঙ্গনাথের মন্দিরটা, জয় বাবা তুঙ্গনাথ। ফাইনালি চলে এসেছি আমরা তুঙ্গনাথ, পঞ্চকেদারের এক কেদার, আর শিবের সবচেয়ে উঁচু, পুরো পৃথিবীর সবচেয়ে উঁচু শিব মন্দিরে ফাইনালি এসে গেছে। আর পুরো দেখো ওয়েদারটা, মানে উপরে ওঠার সাথে সাথে এরকম ওয়েদার, মহাদেবের মতোই ওয়েদার, পুরো মেঘে ঢাকা, তার মধ্যে এই মন্দির পুরো মিস্টিরিয়াস। এই হলো মহাদেবের লীলা। আর যাই, তো এখন তুঙ্গনাথে পৌঁছে দেয়, পরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, কেমন লাগবে? আর পুরো বরফ বলা জল আসছে, পা পা জমে যাচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, আমরা পঞ্চ পরে বসে আছি প্রচন্ড। আর কপাল ভালো যে মহাদেবের আশীর্বাদ হয়েছে, আমরা রাস্তায় আসার সময় বৃষ্টিটা হয়নি, জাস্ট উঠলাম আর বৃষ্টি স্টার্ট হয়ে গেছে, ফাটিয়ে বৃষ্টি হচ্ছে, বাইরে পুরো কিছু দেখা যাচ্ছে। আর এখানে তুঙ্গনাথ মন্দিরটা, তো একটু বৃষ্টিটা কমলে আমরা ভেতরে যাবো, এখন মানে পুরো আটকে গেছে, আর পা পা জমে যাচ্ছে, এত ঠান্ডা। বাইরে ওদিকটা দেখো, দেখো শুধু বৃষ্টিটা কত জোরে পড়ছে, ফাটিয়ে বৃষ্টি পড়ছে, আর পুরো মেঘ হয়ে আছে, দারুণ দারুণ, মানে চাপও লাগছে, কিন্তু ঠান্ডায় জমে যাচ্ছে, কিন্তু এরকম একটা মানে ওয়েদার, এরকম মিষ্টিক ব্যাপার মহাদেবের জায়গাতে সম্ভব। তো এখানটা এখন তুঙ্গনাথ পরিক্রমা চলছে, দুর্দান্ত, আর পুরো মেঘে ঢাকা চারিদিকটা, পুরো মনে হচ্ছে মহাদেবের নিজস্ব জগতে বসে গেছি, একটা কিছু ভিজিবিলিটি নেই, দুর্দান্ত, মানে দুর্দান্ত লাগছে। এখানে বড় ত্রিশূল, আর পাশেই তুঙ্গনাথ মন্দিরটা, আমরা ভেতর থেকে পুজো দিয়ে এলাম, মনটা পুরো ভরে গেল। পঞ্চকেদার এক কেদার, আর প্রচণ্ড পাওয়ারফুল এনার্জি ছিল, দারুণ লাগলো। চলো একবার দেখিয়ে নিই ভেতরটা, মন্দিরটা কেমন, তারপর বেরিয়ে যাচ্ছি। नित्याय शुद्धाय दिगंबराय तस्मै नकाराय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय ओम नमो नमः, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, शिवाय ओम नमो नमः। मंदाकिनी सलिल चंदन चर्चिताय नंदीश्वर प्रमथनाथ महेश्वराय मंदार पुष्प बहुल पुष्प सुपूजिताय तस्मै मकाराय नमः शिवाय। ओम नमः शिवाय, ओम नमः शिवाय, ओम नमः शिवाय, তুঙ্গনাথ পৃথিবীর সর্বোচ্চ শিব মন্দিরের সাথে পঞ্চকেদারের এক কেদার হিসেবেও বিখ্যাত।
তো এই পঞ্চকেদারের কাহিনী মহাভারতের আমলে প্রচলিত হয়েছিল। যখন পঞ্চপাণ্ডব মহাভারতের যুদ্ধের পর নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য মহাদেবের পুজো করতে ও মহাদেবের ক্ষমাপ্রার্থী হয়ে মহাদেবকে খুঁজতে বেরিয়েছিল, কিন্তু মহাদেব ওদেরকে সহজে দেখা দিতে চাননি, তাই তিনি একটি ষাঁড়ের বেশে লুকিয়ে পড়েছিলেন গুপ্তকাশীতে। তখন ভীম সেই ষাঁড়টিকে ধরতে যায় এবং তখন বিভিন্ন জায়গায় মহাদেবের ষাঁড়ের রূপটা ভেঙে ওঠে। তারই একটা হলো তুঙ্গনাথ, যেখানে মহাদেবের হাতটা এসেছিল। এছাড়া কেদারনাথে ষাঁড়ের কুঁচটা, মদমহেশ্বরে ষাঁড়ের মধ্যভাগ ও নাভি, কল্পেশ্বরে ষাঁড়ের জটা এবং রুদ্রনাথে ষাঁড়ের মুখ পড়েছিল। সেখান থেকে পঞ্চকেদার। আমরা এখানে এসে মহাদেবের এত সুন্দর দর্শন করে পুজো দিয়ে প্রচণ্ড খুশি মনে মহাদেবকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিলাম এবং অবশ্যই বলে রাখলাম যে পরে সুযোগ হলে নিশ্চয়ই এখানে আসবো এবং মহাদেবের সাথে আবার দেখা করব। মনটা আমরা ভরে গেল এই সুযোগ পেয়ে। মহাদেবের আশীর্বাদ ছাড়া কোনো কিছুই সম্ভব না। আর তারপরে কিন্তু একটা অদ্ভুত আশ্চর্য ব্যাপার হলো, পুরো আকাশটা ক্লিয়ার হয়ে গেল প্রচণ্ড বৃষ্টির পরে। হঠাৎ করে কিন্তু ওখান থেকে আমরা কিছু কিছু পিক দেখতে পেতে শুরু করলাম। সৌরভ আমাদেরকে দেখিয়ে দিল কোন পিকটা কি। এখান থেকে চৌখাম্বা, বান্দরপুঞ্জ, নীলকণ্ঠ, কেদারডোম সবকিছুই কিন্তু দেখা যায়। পুরোটাও ক্লিয়ার ছিল না, বাট যতটা ক্লিয়ার ছিল তাতে কিন্তু আমরা আবজা ঝলক সবকিছুই পেয়ে গেলাম। তো আমাদের কোনো কিছু কিন্তু খামতি রাখলো না মহাদেব। এরপর এত হাঁটার চোটে আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছিল সবার, তাই মন্দির থেকে একটু নিচে নেমে একটা দোকানে দাঁড়িয়ে আমরা নিয়ে নিলাম আলু পরোটা। গরম গরম আলু পরোটা পুরো অমৃত সমান ছিল, আর তার সাথে গরম গরম চা আর কফি। ওই ঠান্ডাও লাগছিল বৃষ্টিতে পুরো ভিজে, তার মধ্যে ওই চা আর ওই আলু পরোটাটা খেয়ে এত শান্তি হলো সে আর বলে বোঝানোর নয়। তো খেয়ে আমরা তারপর হাঁটা শুরু করলাম। এই যে সব খাওয়া দাওয়া হচ্ছে, সবার মোটামুটি খাওয়া দাওয়া হয়ে গেছে। সব আলু পরোটা, ম্যাগি, কফি, চা খেয়ে আবার নেমে পড়বো আমরা। এবার নেমে পড়বো আস্তে আস্তে। মোটামুটি বৃষ্টিটা ক্লিয়ার হয়ে গেছে। তো আমাদের একটা আফসোস ছিল যে চন্দ্রশিলায় সূর্যাস্তটা দেখা হলো না, কিন্তু কেননা চন্দ্রশিলা যাওয়ার আর অবস্থা ছিল না। কিন্তু মহাদেব তো কোনো আক্ষেপ রাখে না, তাই এখান থেকেই আমাদের যা সূর্যাস্ত দেখালো সে দৃশ্য আমি কোনোদিন জীবনে ভুলবো না। তোমরাও দেখে নাও কিরকম সূর্যাস্ত দেখলাম আমরা। তো এখন দৃশ্যটা শুধু দেখো, আমরা মানে লাঞ্চটা যেটা করলাম আলু পরোটা খেয়ে এরকম বাইরে এসে দেখি এই ভিউ কিরকম বাস সূর্যটা পড়েছে দেখো, অসাধারণ অসাধারণ। পুরো পিছন থেকে পুরো পড়ছে আর এইদিকে পুরো রেঞ্জগুলো ভিজিবল হয়ে গেছে। চৌখাম্বা, কেদারডোম, ওদিকে গঙ্গোত্রী গ্লেসিয়ার ওই সাইডটা, থালাই সাগর, পুরো মানে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। পুরো বড় বড় পাহাড় সবকটা, মানে মেন উত্তরাখণ্ডের পাহাড়গুলো পুরো দেখা যাচ্ছে। আর এদিক দিয়ে পুরো এরকম ঢুকছে দেখো, তুই শুধু দেখো মেঘের তলা দিয়ে সূর্যটা বেরিয়েছে, কিরকম একটা মানে সিনটা হয়েছে শুধু দেখো। পুরো মনে হচ্ছে একটা সিনেমার মানে সেট, পুরো মানে কোনো মার্বেলের মুভি দেখছি মনে হচ্ছে এরকম। জাস্ট রেঞ্জ এরকম আলো, অসাধারণ অসাধারণ, টু গুড। তো এই ভিউটা খানিকক্ষণ এনজয় করি, তারপরে আবার কথা হচ্ছে। একটু অন্যরকম ভাবে দাঁড়াতে হবে। এই যে কতগুলো কালার তোমরা দেখে নাও, লাল, হলুদ, অরেঞ্জ, তার মধ্যে সাদা পুরো মেঘে এই যে মুসাফির হু দাঁড়িয়ে আছে। দারুণ স্বর্গ, পুরো স্বর্গতে লাগছে পুরো। হেড টর্চ জ্বালিয়ে সব নামছি, অন্ধকার হয়ে গেছে, পুরো রাত্রিরে নামতে হবে এখন। আর ওই দেখো দূরে এখনো গোল্ডেন কালারটা আছে, এখনো কিন্তু পুরোপুরি অন্ধকার হয়নি। ওদিকটা এখনো আসছে এরকম লাল আলো। আর এখানে আমরা হেড টর্চ জ্বালিয়ে সবাই নামছি। এই যে হেড টর্চ, সবাই নামছি। অন্ধকারের মধ্যে একটা অ্যাডভেঞ্চার হবে বেশ মোটামুটি। যতটা উঠেছি ততটাই নামতে হবে, নামার সময় তো অতটা কষ্ট হয় না। দূরে দেখো ওইখানে আলোগুলো জ্বলছে, ওগুলো কি চোখটা? ওটা কি চোখটা? নিচে যেগুলো আলো জ্বলছে ওদিকটাই চোখটা, তো ওখানে আমাদের যেতে হবে। আর ওপরে এখনো দেখো এই আলোটা কি সুন্দর লাগছে। টর্চের জন্য আমার মুখটা হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু এবার আমরা নামছি। আর বৃষ্টিও পড়ছে, জ্যাকেটও পরে গেছি, প্রচন্ড ঠান্ডা বেড়ে গেছে, মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে এবং ঠিক আছে ফুল অ্যাডভেঞ্চার। চলো এবার একদম নিচে গিয়ে দেখা হবে। মাঝখানে
বৃষ্টি পড়ছে, অন্ধকার, তাই বেশি আর ভিডিও করবো না, একবার নিচে গিয়ে কথা হবে। তো আজকের দুর্দান্ত একটা মানে হলো তুঙ্গনাথ পুরো দর্শন, এইরকম সানসেট পুরো পারফেক্ট, এর থেকে ভালো কিছু হয় না। চলো আবার নিচে গিয়ে ফাইনালি কথা হচ্ছে। আবার সেফলি যেতে হবে, তাই জন্য বেশি আর রিস্ক নেবো না, জঙ্গলের মধ্যে দিয়ে। তো এখানে অনেক কিছু আছেও ওয়াইল্ড অ্যানিমেল। চলো দেখা হচ্ছে নিচে গিয়ে। তো আমরা এখন চলেই এসেছি ফাইনালি আমাদের বেস ক্যাম্পের ওখানে পৌঁছে গেছি, মানে যেখান থেকে স্টার্ট করেছিলাম ট্রেকটা। কেমন লাগলো ট্রেকটা? ওঠার সময় একটু চাপ লেগেছিল, নামার সময় আর একটু বেশি কষ্ট হচ্ছে, পুরো হাঁটুতে একটু লাগে, যেটা হয় নামার সময় একটু লাগে, কিন্তু আর জঙ্গলের মধ্যে দিয়ে এসেছি আমরা, যেখানে জন্তু জানোয়ার ছিল। বাট খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, মানে থাকে বাট আমরাও কিছু পাইনি সেরকম। আর এরকম দেখো পুরো এই যে ফাঁকা, পুরো দুর্দান্ত। তো ফাইনালি আমরা চলে এসেছি, সামনেই বাজার, এখন বাজে 8:30। এরকম ফার্স্ট টাইম মানে কোনো সন্ধ্যেবেলা জঙ্গলে এরকম একটা ট্রেকিং হচ্ছে, তো সাকসেসফুল হলো। তো চলো নিচে গিয়ে আবার কথা হচ্ছে। ট্রেকিং করে এসে আমরা ডিনার করতে বসেছি। ডিনার একদম সিম্পল, ভাত, রাজমা ডাল টাইপের আছে, তরকা ডাল, আর তার সাথে কদ্দুর সবজি, মানে হচ্ছে কুমড়ো, একটা আচারও আছে। সিম্পল কিন্তু খুব টেস্টি। এটাকে ওরা বলে কারি চাওয়াল। কারি চাওয়ালটা এখানে মানে ফেমাস, কারণ এখানে অবভিয়াসলি এখানে ননভেজ চলে না, ঠাকুরের জায়গা বলে, তো এখানে ভেজই খেতে হবে। তো ঠিক আছে, মানে খুব এটাই দারুণ লাগছে, সারাদিন ট্রেক করে এত জার্নি করে এটা দুর্দান্ত। তো এখন এটা আরাম করে খাই, তারপর আজকের মতো ডে এখানেই শেষ। বল, এই যে রান্নাটা করেছে, হ্যাঁ, ডাল থেকে তরকারি সব কাঠের জালে হয়েছে, জাস্ট স্মোকি ফ্লেভার আসছে। ওটা যেন সব উইকনেস থেকে শুরু করে মন টন সব ঘুরিয়ে দিচ্ছে, মানে উইকনেস কিছু নেই, সব চলে যাচ্ছে ডালটা খেয়ে। ওটাই টেস্টটাই একটা আলাদা ফ্লেভার চলে এসছে। স্লো কুক না। তো এই ছিল আজকে আমাদের ডে 2 অফ দ্য উত্তরাখণ্ড ট্রিপ। দুর্দান্ত কাটলো, ঠিক আছে। আমরা সকালবেলা 4:30 থেকে স্টার্ট করে চোপটায় চলে এলাম। চোপটায় এই যে টেন্ট, এই টেন্টেই আমরা লাগেজ ডাম্প করে আমরা সোজা বেরিয়ে গেছিলাম তুঙ্গনাথ। তো তোমরা দেখতে পেলে কি সুন্দর দর্শন পেলাম তুঙ্গনাথের, আর পুরো ট্রেক করে সুন্দর উঠলাম। ট্রেকের পুরো রাস্তাটাই দুর্দান্ত ছিল, অসাধারণ ভিউ। লাস্টে পেলাম আর একটা দুর্দান্ত সানসেট পেলাম। তারপর অন্ধকারের মধ্যে পুরো ট্রেক করে আবার নিচে আসা, পুরো জঙ্গলের মধ্যে দিয়ে একদম অন্ধকারে হেডলাইট লাগিয়ে আলাদাই অ্যাডভেঞ্চার হলো। এসে রাত্রিবেলা এটা খেয়ে তারপর আমরা শুয়ে পড়েছিলাম। তো এটাই ছিল আমাদের ডে 2। তো এখানে আজকের ব্লগ এই অবধি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও, আর যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। নেক্সট ব্লগগুলো আসছে এই পুরো উত্তরাখণ্ড সিরিজে। তো আজকে বেসিক্যালি আমি ডে 3তেই আছি। তো ডে 3 থেকে আজকে কী কী করবো সেটা নেক্সট ব্লগে তোমরা দেখতে হবে। আর সেটা কিন্তু একটা মানে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জায়গা উত্তরাখণ্ডে, সেখানে আমরা যাবো আর সেটা কভার করবো। তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর ভিডিওগুলোই ফলো করতে থাকো। চলো, কিপ রকিং, কিপ ইটিং, কিপ ট্রাভেলিং। হর হর মহাদেব।